আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই শীতকালীন মৌসুমে আমার এত পরিমাণে ঠান্ডা লাগে, ১ সপ্তাহ পরেই ঠান্ডা লাগে। একটু করে ভালো হই, ওষুধ খাই, আবার ঠান্ডা লাগে। থাম্বনেল দেখেই বুঝে ফেলছেন আমি পিসি বিল্ড করতে আসছি। আর এই পিসি বিল্ড করতে আমার কত খরচ হলো আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছুই বলবো। মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এটা হলো ইউনিকা ব্র্যান্ডের ৩১১ সিরিজ i5 6 জেন থেকে 9 জেন পর্যন্ত সাপোর্টেড। তো আমি নিচ্ছিলাম i5 6 জেন। তবে i5 6 জেন কিন্তু আমার নেওয়ার কথা ছিল না। আমি বাসা থেকে প্রস্তুতি নিয়ে গেছিলাম i5 8 জেন দিয়ে বিল্ড করব এবং ক্যাচিং নিতে চাইছিলাম অফিসিয়াল একটা নরমাল ক্যাচিং। বাট দোকানে যাওয়ার পরে ক্যাচিংটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি। এজন্য i5 8 জেন সিমিলার সকল কম্পোনেন্ট নিয়ে আমি i5 6 জেন দিয়ে বিল্ড করে নিয়ে চলে আসছি। তাহলে এখন বলেন আমার কি পাফ হবে? আচ্ছা, পাফ হলে হোক, না হলে না হোক। পিসিটির সম্পূর্ণ আউটলুক দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না। লাস্টে আমি ভিডিওটা সেটআপ করার ভিডিওটাও দিব, আনবক্সিং ভিডিওটাও দিব। আচ্ছা চলেন, উনি পিসি বিল্ড করতে করতে আমরা বাসায় চলে যাই, তারপরে দেখা হবে। তো পিসি বিল করা শেষ। তো আসার সময় এই জায়গায় একটু চোট লাগেছে, মানে বাসের মধ্যে পড়ে গেছিল উল্টে। তো যাই হোক, আনবক্সিং করি। দেখেন, কেসি নাই তাই কলমের ব্যবহার করতেছি। এটা সব যাতে নিনজা টেকনিক এবং সহজ পদ্ধতি। ঠিক আছে না? সুন্দর আছে না? যাই হোক, এটা যখন চালাবো একটু পরে দেখতে পারবেন। ওয়েট, এটার সাথে আমরা একটা মনিটর নিয়েছি, সেটা হলো ইসোনিক 100 হার্স বর্ডারলেস মনিটর 22 ইঞ্চি। আচ্ছা, এটা এখন আনবক্সিং করব। এটা খালি, এটার মধ্যে কিছু নাই। আছে এটা একটা দিছে এইচডিএমআই কেবল। এটা হলো লাগানোর জন্য নাট নাট স্ক্রু এগুলা। আচ্ছা, একটা দিছে স্ট্যান্ড, এটা মনে হচ্ছে মেটালের, ভালোই স্টিলের, মানে স্টিল না, মেটাল মেটাল কেমন যেন একটা শব্দ। আচ্ছা যাই হোক, এটা পাইছি। এটার মধ্যে আর কি দিছে, একটা মাউন্ট করার জন্য, মানে এখানে লাগানোর জন্য যে দিছে ওটা, এটাও মেটাল কেমন যেন স্টিলের মতো শব্দ হয়। দেখেন ভাই, ও এখন বুঝতে পারবেন। দেখছেন, এটা হলো মেটাল। একটা দিছে পাওয়ার কেবল, বাট সাদা, মনিটরটা সাদা, বাট কেবল গুলো দিছে কালো। এটা ভালো লাগে না। আচ্ছা যাই হোক, এটা 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 আপাতত দরকার নেই। একটা ম্যানুয়াল বুক সাইডে থাকে। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই মনিটরটি, এই যে মনিটর। সারাদিন গেছিলাম ওই শহরেই, দুপুর 12টা থেকে এখন বাজে রাত 9টা। সারা দিন দৌড়ের উপর ছিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। মানে আমাদের বাজারে, মানে শহরে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এক দোকান আছে বা দুই দোকান আছে, অ্যাভেলেবেল দোকানে এগুলো নাই। তো খুঁজতে খুঁজতে মানে আমি অবশ্যই পাইছি আমার পছন্দের সাদা কালারটা। এই জন্য মানে হয়তো বা আমার কথা এরকম ল্যান্ডিং হচ্ছে, বাট কেউ মাইন্ড করেন না। আচ্ছা, এটা আমরা সেট করি। তবে একটা জিনিস, এই কেবলগুলো যদি সাদা দিত, হোয়াইট মনিটরের সাথে যদি সাদা দিত, তাহলে একদম গর্জিয়াস লাগতো। আর কোম্পানি এটা কেন করছে আমি বুঝতে পারতেছি না, বাট ভালো লাগে নাই। এটা সাদা দিলে একদম অস্থির লেভেলের হতো। আমাদের মনিটর কিন্তু কমপ্লিট। এখন পিসিটা অন করলেই বোঝা যাবে যে বিষয়টা কিরকম হলো। বাট এখানে নো সিগন্যাল দেখাচ্ছে, আমরা পিসিটা অন করি নাই। এখন পিসিটা অন করে দেখবো। কিবোর্ডটা লাগাইনি তা। পরে দেখাচ্ছি। আর এটা হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ড।
8 GB কিবোর্ড, এটাও সাদা। বাট একটা জিনিসই মানে মিস্টেক, সেটা হলো এই যে দুটা দেখা যাচ্ছে কেবল, এই দুটা হলো কালো কালার দিছে। কোম্পানি এটার সাথে যদি ওইটা কালো দিত, ওই সাদা দিত, একদম 100% করে মিলে যেত। আগাই না এসে একটু দেখাও। এটা পিসি পাওয়ার, এটা মাউস, বাট কেমন জানি খেলনা খেলনা মনে হচ্ছে, বেশি একটা ভালো না। যাক দিতে পারো। আর যাক, যা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা কানেক্ট করি তারপরে। সরি গাইস, মানে এত তাড়াহুড়ার মধ্যে মাউস প্যাড আনতে ভুলে গেছি। মাউস প্যাড আনি নাই, তারপরে দুই পাশে স্পিকার এটাও আনতে ভুলে গেছি। মানে এই মনিটরটা কিনতে গিয়ে আরো বেশি প্যারায় খাইছি। এটা যতটা প্যারা ছিল, বাট মনিটরটা কিনতে গিয়ে আরো বেশি প্যারায়। গাইস, এখানে একটা কি কমতে আছে জানেন? এখানে একটা কমতে আছে, বলেন তো কি? আপনারা কমেন্ট করেন যে এখানে কি কমতি আছে। অনেকে ধরতে পারছেন বা অনেকে ধরতে এখনো পারেন নাই। তারপর আমি বলে দিই, এখানে একটা হোয়াইট চেয়ারের প্রবলেম আছে। ওই যে চায়না ম্যাশ চেয়ার যেগুলো আছে না, এরকম ঘোরে, ওইগুলোর প্রবলেম আছে। আচ্ছা, ওইটাও সলভ করে ফেলবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। দেখে আচ্ছা, তো এখন ফাইনাল লুকটা এরকম আসছে। লাইট অফ করে দাও। এখন ফাইনাল লুকের আমি লাইটটা বন্ধ করে দেখাই যে কীরকম আসে। হ্যাঁ গাইস, ফাইনাল লুক এরকম আসছে। এখানে সিস্টেম হলো, আমি এই লাইটগুলা চাইলে বন্ধ করে দিতে পারি, আবার চাইলে কালার চেঞ্জও করতে পারি। এই কেসিংটা আমার এই জন্যই নেওয়া, যে দেখতে যেন গর্জিয়াস লাগে। আর এই লাইটটা যদি আমি বন্ধ করে চালাই তাহলে এরকম হবে, যে বন্ধ হয়ে গেল। আর এখানে কিবোর্ডটাও বন্ধ করা যায়, কিবোর্ডটা বন্ধ করে দিলাম। মানে এক কথা, আলো বেশি দরকার না হলে এরকম, বাট আলো তো থাকবেই, মনিটরের আলো কিন্তু কম না। আর বিষয়টা হলো 8 GB ক্যাসিং মাউস, এগুলো দিয়ে শুধুমাত্র মানে একটা স্বপ্নের যারা পিসি বানায় শুধু তারাই, মানে কম্পোনেন্ট যাই নিক, মানে কী যেন বলে, কনফিগার যাই নিক, বাট এইগুলো কিন্তু সবার একটা স্বপ্ন থাকে যে এরকম ক্যাসিং দিয়ে এরকম করে একটা পিসি বিল্ড করব, দেখতে আকর্ষণীয় লাগবে। আর যদি আমি লাইটটা জ্বালিয়ে দেই, অনেকগুলো কালার আছে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটা সাদা কালার মেবি, 8 9 10, 10টা মেবি, কি জানি বুঝতে পারলাম না। যাই হোক, এই তো ফাইনাল লুকটা এরকম ছিল। আর এটা যদি অন করে দেই, এরকম আমার কাছে আমার আমার স্বপ্নের মানে এরকম যা ছিল, আমি নিতে গেছিলাম যে নর্মাল ক্যাসিং দিয়ে নেব, বাট যখন ক্যাসিংটা এটা বার করলো আর জ্বালাইলো, তখন আমার মানে এটার প্রেমে পড়ে গেছি। আমি প্রথম থেকে এটার মানে ওইভাবে রিভিউ দেখি নাই যে এটা এরকম হয়। আমি নর্মাল একটা ক্যাসিং দিয়ে বানাতে গেছিলাম, বাট এটা পছন্দ হওয়ার পরে আমি এটা নিছি। র্যাম একটা কম লাগাইছি, বাট আমি ক্যাসিংটা নিয়ে আসছি। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।